আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবন পরিচালনার জন্য তার মনোনীত দিন, যার বাংলা অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা, মানুষ জীবন পরিচালনা করবে কিভাবে, সেই জীবন পরিচালনার জন্য আল্লাহ পাকের তৈরি করা যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা হচ্ছে মানুষের জীবন ব্যবস্থা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সেই জীবন ব্যবস্থা দান করলেন। আল্লাহ পাক তার মনোনীত দ্বীনের সুসংবাদ আল্লাহ পাক দিলেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য ইসলাম যে জীবন ব্যবস্থা, ইসলাম যে শাশ্বত, এবং এই পৃথিবী যতদিন থাকবে ইসলাম ততদিন সোনালী সম্ভাবনাময় শাশ্বত জীবন ব্যবস্থা হিসেবে থাকবে। সুবহানাল্লাহ কোন। ইসলাম কেমন শাশ্বত জীবন ব্যবস্থা, ইসলাম কত আধুনিক, কত মডেল জীবন ব্যবস্থা। আজকে মুসলমান সমাজে বসবাস করে আজ আমরা অনেকে আছি যে ইসলামের এই শাশ্বত জীবন ব্যবস্থাটাকে আমরা একেবারে বুঝতে আমরা ব্যর্থ হয়ে গেছি। এই সমাজে, এই পৃথিবীতে মুসলমান ধর্মের যারা অধিবাসী, মুসলমান ধর্মের যারা অনুসারী, তারা ইসলামকে যতটা না নিজেদের জীবনের জন্য কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে গ্রহণ করেছে, তার থেকে বেশি এই সমাজে ভিন্ন ধর্মের যারা অনুসারী, তাদের মধ্যে অনেকে আছে যেটা মুসলমানদের মানার দরকার ছিল, মুসলমানদের পালন করা দরকার ছিল, তার চেয়ে বেশি বেশি সেই ধর্মের লোকগুলো বেশি পালন করে। ঠিক না বেঠিক? আপনারা বলবেন সেটা কেমন? আজকে শুধু বাংলাদেশের এই জমিনে বসে আপনার রঙিন চশমা দিয়ে শুধু তাকালেই তো হবে না। আপনি রঙিন চশমা দিয়ে তাকিয়ে যেভাবে দেখতেছেন, আপনি আপনার কালচার যেভাবে, নিজেকে কালচার যেভাবে সেট করেছেন, এই সমাজের অধিকাংশ মানুষকে আমরা সেইভাবেই দেখতে পাই। কিন্তু আপনার এই রঙিন চশমাটাকে খুলে রেখে আপনি যদি বহির্বিশ্বে যারা সফর করেছেন, যারা দেখেছেন, দেখা যায় বাংলাদেশে তো শতকরা 90% মুসলমান, কম বেশি হতে পারে, কিন্তু এই পৃথিবীতে জাপান একটি বৌদ্ধ ধর্মের অনুসারীদের সেখানে একেবারে 6 লাখ। জাপানের মতো একটি বৌদ্ধ ধর্মের অনুসারী এমন একটি দেশ যেখানে ইসলাম ধর্মের অনুসারী মানুষ আছে বললেই, একেবারে নেই বললেই ঠিক হবে। সম্মানিত হাজিরিন, সেই মানুষগুলোকে যখন সেই মানুষগুলোর সাথে কথা হবে, যারা বাহিরে গিয়েছেন, বাহিরে থেকে আসা এমন মানুষের সাথে যখন আমাদের সাক্ষাৎ হয়, কথা হয়, কি দেখলেন, কেমন দেখলেন তাদেরকে, তাদের মুআমেলাটা কেমন, তাদের কথাবার্তার চালচলন কেমন, তাদের লেনদেন কেমন, মিথ্যা কথা কেমন বলে, সল্লি বল্লি কেমন করে, শয়তানি কেমন করে, বাটপানি কেমন করে, শয়তানের অনুসৃত পথ যেগুলো, সেইগুলোর সাথে নিজেদের জীবনকে তারা কিভাবে তারা সাজিয়ে নিয়েছে, মিলিয়ে নিয়েছে। আপনি যেটা অভিজ্ঞতা হয়েছে, আপনার দর্শনীয় অভিজ্ঞতা, সেটা একটু শেয়ার করেন। যদি আপনি এটা তাদের কাছে প্রশ্ন করেন, অনেক মানুষ এমন আছে তারা বলবে যে মিথ্যে কথা আছে এমন একটি বিষয় তো আমাদের জানাই নাই। অথচ বাংলাদেশে যখন আসবে, এখানে দেখবে শতকরা 90% থেকে বেশিরভাগ মানুষ মিথ্যা কথা না বললেই চলে না, শয়তানি না করলে চলে না, আপনার দুর্নীতি পরায়ণ না হলে মোটে হয় না, সুদের সাথে সম্পৃক্ত না হলে অর্থ ব্যবস্থা অচল হয়ে যায়, ঘুষ না খাইলে ভালো মন্দ হয় না, পরিবার পরিচালনা হয় না, তারপরে ছেলেপেলের লেখাপড়া হয় না, বড় বড় গাড়ি বাড়িও নাকি হয় না ঘুষ ছাড়া। সম্মানিত হাজিরিন, যারা আপনার বিভিন্ন দেশে যারা ব্যবসায়িক লেনদেন করে, যারা ইনভেস্ট করে, আমরা বাংলাদেশ, আমাদের প্রতিবেশী 2টা রাষ্ট্র আছে,
একটি আছে ভারত, অপরটি আছে বার্মা, মায়ানমার। এই মায়ানমারের সাথে বাংলাদেশের দুইটা জেলার সাথে সংযোগ আছে। সম্মানিত হাজরিন, এই বার্মায় বেশিরভাগ মানুষরা ব্যবসার ক্ষেত্রে সেখানে তাদের আনাগোনা বেশি হয়, বাংলাদেশে কম হয়। প্রশ্ন করলেন আমাদের একজন স্যার যে কেন আপনারা, বাংলাদেশ তো মুসলিম রাষ্ট্র, সেখানে আপনারা ইনভেস্ট কেন করেন না, ব্যবসায়িক সম্পর্কটা যে আপনারা ওই বার্মার সাথে সম্পর্কটা বেশি কেন করেন? তিনি বললেন, আমার অভিজ্ঞতা হচ্ছে, প্রশ্ন আপনাকে করব, আপনি জবাব দিবেন। আপনার বাংলাদেশে একটা ব্যবসায়িক কাফেলা বাংলাদেশে আসলো ব্যবসার জন্য। মনে করেন ওই কাফেলার মধ্যে 100 জন লোক আছে। এই 100 জন লোকের কাছ থেকে যদি 100টা মানি ব্যাগ, টাকার ব্যাগ যদি কোথাও হারিয়ে যায়, কোথাও পড়ে যায়, তাহলে যখন সে খোঁজাখুঁজি করবে ওই ব্যাগটি হারিয়ে যাওয়া ব্যাগটি পাওয়ার সম্ভাবনা কতটুকু? উনি বললেন 100টার মধ্যে 10-15টা তো কমপক্ষে পাবে। তখন ওই ব্যক্তি বললেন যে মায়ানমারের মতো একটা বৌদ্ধ অধ্যুষিত একটি রাষ্ট্র, সেখানে বেশিরভাগ বৌদ্ধ ধর্মের লোকদের সেখানে বসবাস, সেখানে যদি তারা বৌদ্ধ ধর্মের অনুসারী হতে পারে, 100টা যদি মানিব্যাগ সেখানে হারিয়ে যায়, কমপক্ষে 95 থেকে 97টি মানিব্যাগ হারিয়ে যাওয়া ওই মানিব্যাগগুলো আবার ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্মানিত হাজরিন, এখন বললেন, এখন আপনাদেরকে যদি বলা হয় তাহলে লেনদেন কোথায় হবে, ব্যবসাটা কোথায় হবে, বৈদেশিক মুদ্রা কোথায় বেশি লেনদেন হবে, তাদের আনাগোনা কোথায় বেশি হবে? সহজভাবে আমরা বলবো, যেখানে গেলে তারা তাদের নিরাপত্তা পাবে, তাদের ব্যবসায়িক নিরাপত্তা পাবে, তাদের যে মাল সামানা আছে সেটার নিরাপত্তা পাবে, তারা তো সেখানেই স্বাভাবিকভাবে সেখানেই তারা অবস্থান করবে, সেখানে বেশি যাওয়া আসা করবে। আজকে আমরা অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, ইসলামের অনেক শাশ্বত জীবন ব্যবস্থা যেটা মুসলমানদের গ্রহণ করা দরকার ছিল, সেটা মুসলমানদের চেয়েও অমুসলমানরা বেশি গ্রহণ করেছে। তাহলে তাদের কমতি কোনটি আছে? তারা হয়তোবা আল্লাহ তাআলাকে রব হিসেবে যে স্বীকার করার দরকার, এটা তারা হয়তোবা এখনো পর্যন্ত তারা খুঁজে এখনো তারা পায় নাই। তারা আল্লাহকে রব হিসেবে, তাদের হুকুমদাতা, তাদের বিধানদাতা হিসেবে, তাদের আইনদাতা, তাদের পালনকর্তা হিসেবে আল্লাহ পাককে তারা এখনো গ্রহণ করতে পারে নাই, যেহেতু তারা একটি ধর্মের উপরে তারা আগমন করেছে এবং ওই ধর্মের যে আদর্শ ওটা তাদের জীবনের সঙ্গে ওটাকে তারা মিলিয়ে নিয়েছে। কিন্তু ইসলামী শাশ্বত জীবন ব্যবস্থা, ইসলামের এই সৌন্দর্য যখন মানুষ বুঝতে সক্ষম হচ্ছে, তখন দেখা যাচ্ছে যদি হিসাব করা হয় এই অমুসলিম অধ্যুষিত এই রাষ্ট্রগুলিতে ইসলামের সৌন্দর্যে তারা মুগ্ধ হয়ে অসংখ্য অগণিত মানুষ প্রতিটা মুহূর্তে, প্রতিটা ঘন্টায়, প্রতিটা মিনিটে তারা কালিমা গ্রহণ করে মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানদের যে হাল হাকিকত, মুসলমানদের যে খাসিয়াত, তারা শয়তানের গোলামি না করে যদি আল্লাহ পাকের গোলামি করত, আল্লাহ পাকের বিধিবিধানগুলোকে একটু জেড যদি তারা মেনে নিত, তাহলে ওই অমুসলিম অধ্যুষিত যে রাষ্ট্রগুলি, যে জনপদগুলি, তারা যতটা উন্নত হয়েছে, তারা যতটা সমৃদ্ধির পথে এগিয়ে গিয়েছে, মুসলমান সমাজের অধিবাসীরা অনেক আগেই তারা সমৃদ্ধির পথে এগিয়ে যেতে। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য আপনি কল্যাণ লাভ করতে চান, সফলতা লাভ করতে চান, আপনি স্বস্তির সাথে জীবনযাপন করতে চান, নিরাপদের সাথে আপনি নিরাপত্তার সাথে জীবনযাপন করতে চান, আল্লাহ পাক বলেন তাহলে তোমরা আল্লাহর দেখানো পথে জীবন পরিচালনা না করে তোমরা কেন শয়তানের দেখানো পথে জীবন পরিচালনা করছো?
ওরা সমৃদ্ধির পথে এগিয়ে গেছে। আল্লাহর যে বিধিবিধানগুলো, তারা আল্লাহকে মানে নাই, কিন্তু আল্লাহর বিধিবিধানগুলোকে তারা মেনে নিয়ে যদি তারা এভাবে সমৃদ্ধির পথে এগিয়ে যেত, তাহলে তোমরা তো আল্লাহর বিধিবিধানকে, আল্লাহকে তো মেনে নিয়েছো রব হিসেবে, সাথে সাথে যদি আল্লাহর বিধিবিধানকে তোমাদের জীবনের সকল ক্ষেত্রে সকল স্তর যদি মেনে নিতে, তাহলে তাদের থেকে তোমরা অনেক গুণ, অনেক অনেক আগে আগে তোমাদের জীবনের সকল স্তর সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে যেত। এ কথাকে মোল্লার না আল্লাহর কথা বলেন? কার কথা? যারা জবান ছাড়ছেন না তারা মনে করছেন না এটা মনে হয় মোল্লার কথা। আর একবার সুযোগ, কার কথা জোরে বলেন?